এখানে এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাই। আল্লাহ তার ইবাদতের জন্য অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, কিন্তু এই পৃথিবীতে তার মিশন পরিচালনার জন্য মানুষ সৃষ্টি করেছেন। এখন আমাদের কাজ হলো আল্লাহর মিশন পরিচালনা করা। তাহলে আল্লাহর মিশনটা কি? আল্লাহর মিশন হলো ইনিল হুকমু ইন্না লিল্লাহ, সমস্ত সার্বভৌমত্ব, রাজত্ব, কর্তৃত্ব, বিধান একমাত্র আল্লাহর। শুধু নামাজের জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। কোরআনে 6336টা আয়াত আছে, তার মধ্যে 86 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। তাহলে বাকি কোরআনটাকে আমরা কি ছুঁড়ে ফেলে দিয়ে শুধু নামাজ রোজা করব? সংসদে আল্লাহ বিরোধী আইন চালু হইতেছে, সংসদে ঘুষের আইন চালু হইতেছে, সংসদে সুদের আইন চালু হইতেছে, ঘুষের প্রচলন হইতেছে, জেনারেল লাইসেন্স দেওয়া হইতেছে। এইসব যদি আমরা সহ্য করি, তাহলে আমাদের প্রতিনিধিত্বের, আল্লাহ যে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন, তার কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, তারা জালেম, ফাসিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, যে ব্যক্তি কোন জালেম সরকারের সমর্থন করবে, তাকে সহযোগিতা করবে, সে আমার দিনের মধ্যে নাই, সে আমার উম্মত না, সে ইসলাম থেকে বের হয়ে গেল। তাহলে আমরা যদি তাদেরকে সমর্থন করি, তাহলে আমরা ইসলাম থেকে বের হয়ে নামাজ রোজা দিয়ে কি করব? শুধু নামাজ রোজা করার জন্য আমাদেরকে পাঠান নাই আল্লাহ। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামাজ রোজার মধ্যেই আমাদের ফরজ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।